দুখানা আলু আর একটু ব্রেড ডিম দিয়ে দেখো কত সুন্দর সকালের ব্রেকফাস্ট বাড়ি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 8টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে কিন্তু অনেকটা বেলা করেই শুরু করলাম। আজকে তোমাদের সাথে ঘরের কাজ, পুজো কিছুই কিন্তু শেয়ার করলাম না। প্রত্যেক দিন যদি একই জিনিস তোমাদের সাথে শেয়ার করি তোমরাই কিন্তু দেখতে দেখতে বোর হয়ে যাবে। তাই ভাবলাম আজকের ব্রেকফাস্ট আর আমি কিভাবে হেনা করি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। ব্যাস, তো ওই জন্য সকাল সকাল দেখো স্নান টান করে কিন্তু ঘরের কাজ, পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে। এবার একটু ছাদে যাচ্ছি। একদম ন্যাচারাল জিনিস দিয়ে কিন্তু আজকে মাথায় হেনাটা করব। ন্যাচারাল জিনিস আর বাড়িতে বানানো কিছু জিনিস দিয়ে দেখবে তুমি যদি কিছু করো না, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, সেটা কিন্তু সবচেয়ে ভালো হয়। তাই ছাদেতে ছোট্ট জায়গার মধ্যে কিন্তু আমি একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছি, সেটাই তোমাদের সাথে দেখাবো। আর সেইখান থেকে তুলে নিয়েই কিন্তু আজকে মাথায় হেনাটা করব। বাড়ির জিনিস তুলে নিয়ে খাওয়া বা বাড়ির জিনিস কিছু নিয়ে ব্যবহার করা, তার কিন্তু মজাটাই কিন্তু অন্যরকম, তাই না বলো? তা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। গাছ আমরা সবাই ভালোবাসি। গাছ লাগাতে কে ভালোবাসে না বলো তো? কিন্তু জায়গা বিশেষ ভালো লাগাতে হয় এখন, জানো তো। যখন গ্রামের বাড়িতে থাকতাম অনেক রকমের গাছ কিন্তু নিজের হাতে করে লাগিয়েছি। এই যে ক্রেপগুলো দেখছো, এগুলো দেবনাথবাবু মার্কেট থেকে এনে দিত। ওই বাড়িতে অনেকগুলো করে নিয়ে যেত, তার মধ্যে করেই গাছ লাগাতাম। জবা ফুল টুল গাছ, জবা ফুল, বেল ফুল, টগর ফুল, সব কিছু ফুল তুলে মানে পুজো দিতে পারতাম সকালবেলা করে। এতটা করেই ফুল হতো ওখানে। ওই যে এখানে আসার পরে সেই শখটাকে আর চাপা দিতে পারিনি। এখানেও মনে করেছি যে আমার নিজের মতন করেই কিন্তু কিছু গাছ লাগাবো। তার জন্য ছেলে আর আমি দোকানে যখনই যেতাম, বাজার দোকানে, সেখান থেকে একটা করে গাছ কিনে কিনে আনতে আনতে অনেকগুলো গাছ কিন্তু আমি এখানে লাগিয়ে ফেলেছিলাম। কিন্তু ওই একদিন ওই জল টল দিতে দিতে দেবনাথবাবুকে একদিন সবাই মিলে বলল যে গাছে জল দিতে দিতে কিন্তু ছাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেজন্য সেই কথা দেবনাথবাবুর হয়তো ভালো লাগেনি। আমি একদিন মনার বাড়ি গেছিলাম, এসে দেখছি সব গাছ যেন ওই ময়লা নিতে আসে দাদা, তাকে দিয়ে পুরো ছাদটাকে পরিষ্কার করে ফেলেছে। সেদিনকে যা কষ্ট পেয়েছি না, তোমাদের বলে বোঝাতে পারবো। যে অ্যালোভেরা গাছটা ক্রেপের মধ্যে লাগিয়েছিলাম, আগে কিন্তু যে অ্যালোভেরা গাছটা সেটা গামলার মধ্যে লাগিয়েছিলাম। সেই 35 টাকা করে যে গামলা দাদা যায় না, সেই তার থেকে গামলাটা কিনে নিয়ে লাগিয়েছিলাম। কি বড় বড় হয়েছিল জানো তো। ওইটা ফেলে দেওয়াতে না আমি সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলাম সেই সময়। তাই এখন এই অ্যালোভেরা গাছটা যেটা দেখছো, সেটা আমার মেয়ের মাসি শাশুড়ির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তা চলো ব্রেকফাস্ট বানানোর সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ছাদ থেকে এসে অ্যালোভেরা জেলটা, অ্যালোভেরা এনে অ্যালোভেরাকে হেনা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন, সেটাকে সব কিছু রেডি করে রেখেছি। ওটা স্নান করা, আরেকবার স্নান করবো, তখন ওটাকে হেনাটা দিয়ে দেবো মাথায়। আর সকালের ব্রেকফাস্ট বানাবো। আজকে বানাবো হচ্ছে পটাটো ব্রেড, পিৎজা টাইপের দেখতে হবে সেরকম বানাবো আজকে ব্রেকফাস্ট। তার জন্য দেখো সমস্ত কিছু এখানে রেডি করে নিয়েছি। দুখানা আলু, ব্রেড, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে ডিপ ক্যাপসিকাম। তোমাদেরকে একবার দেখিয়ে দিই। স্যামকে খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছ ওকে? দুখানা আলু মানে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ব্রেড, এখানে আছে মজরেলা চিজ, ডিম, ক্যাপসিকাম, যা যা লাগবে সমস্ত কিছু এখানে রেডি করে নিয়েছি। তো চলো আমি যেভাবে বানাবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে আমরা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু ব্রেডগুলো একটুখানি গুঁড়ো করে নেবো। দেখো ব্রেডটা কিন্তু ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। এবার আলুগুলো এর মধ্যে দেখো, দুখানা আলু কিন্তু আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এখান থেকে একটু আলুর রস আমি একটু বাঁচিয়ে রাখবো, সেটা কেন তোমাদের সাথে পরে দেখাচ্ছি। অল্প একটু আলুর রস আমি রেখে দেবো। আলুটা কিন্তু ভালো করে একটু ধুয়ে নিতে হবে, ওইটুকু থাক। চল আলুটা একটু ধুয়ে, আলু দুটো কিন্তু গ্রেট করে নিয়েছিলাম। আলুটা কিন্তু একটু ধুয়ে ভালো করে জলটা চিপড়ে নিয়ে এই যে ব্রেডটা যে আমি গ্রেট করে রেখেছি মিক্সার জারে, সেটাকে দিয়ে দেবো। এর মধ্যে যা যা উপকরণ দেব তার মধ্যে হচ্ছে ডিম, 3খানা কিন্তু আমি ডিম দিয়ে দেবো।
একদম পিৎজার মতন দেখতে লাগবে। সকালে ব্রেকফাস্ট বলো বা বিকালে চায়ের সাথেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। ডিম দিয়ে দিলাম, এবার দেবো একটু বিট লবণ, দেবো একটু গোলমরিচের গুঁড়ো, ও পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, দেবো একটু চিলি ফ্লেক্স। এবার এটাকে ভালো করে মেখে নেবো। এটা কিন্তু আমি দেখো হাতা দিয়ে মাখা একদমই সম্ভব হচ্ছিল না, এই জন্য হাত দিয়ে না মাখলে না যে কোনো জিনিস দেখবে ভালো করে কিন্তু মাখা যায় না। এই হাত দিয়ে ভালো করে এটা মেখে নিলাম। ব্রেড, ডিম আর হচ্ছে তোমার পটাটো আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা, ব্যাস সব কিছু দিয়ে একদম মাখাটা হয়ে গেল। একটা বড় ননস্টিক চাটু নিয়ে নিয়েছি, এইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটুখানি রিফাইন্ড অয়েল। তেলটা দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার যে মেখে রেখেছি জিনিসটা এবার ভালো করে এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে একদম গোল করে চারিদিকে সমান করে দিতে হবে। পুরো চাটুটা জুড়ে কিন্তু আমি এটা গোল করে একদম সুন্দর করে দিয়েছি। এবার এটা ওই পিঠটা হতে দেবো। দেখো পিঠটা হয়েছে নাকি দেখে নেবে, এরকম তুলে একটু দেখে নেবে যে ভাজা হয়েছে নাকি। এটা কিন্তু হয়ে গেছে, এবার এটা উল্টে দেবো। উপর থেকে টমেটো কেচাপ দিয়ে দেবো। এটা পিৎজা সস থাকলে ভালো হতো, কিন্তু এই সময় নেই, যেটা আছে সেটা দিয়ে আমি এখন একটু পেঁয়াজ কুচি রেখেছিলাম, এটা উপর থেকে দিয়ে দেবো। ক্যাপসিকাম, একটু পিৎজার মতনই দেখতে লাগবে। দেবো একটু অরিগানো, পিৎজার মতন যাতে স্বাদ গন্ধ সবটাই থাকে ওই জন্য এটা অরিগানো দিয়ে দেবো। একটু মোজারেলা চিজ, উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এবার একটু ঢেকে দেবো। এটা তুলে দেখে নেবো এটা কিভাবে রেডি হয়েছে কিনা। এই দেখো একদম কিন্তু চিজ একদম লেগে যাচ্ছে, একদম রেডি হয়ে গেছে পটাটো ব্রেড পিৎজা। এবার এটা নামিয়ে নেব। দুখানা আলু আর একটু ব্রেড ডিম দিয়ে দেখো কত সুন্দর সকালের ব্রেকফাস্ট বানিয়ে। একটু আলু এই যে রেডি হয়ে গেছে। এবার যেরকম খুশি কেটে নিয়ে খেয়ে নেবো, সকাল হোক আর বিকাল হোক। এর মধ্যে ব্রেডও রয়েছে, ডিমও রয়েছে, আলুও রয়েছে। আলু দিয়েছে? হ্যাঁ আলু দিয়েই তো বানালাম। মা যে আজকে সকালে আসবে সেটা কিন্তু আমি আগে থেকে একদমই জানতাম না, তাহলে তোমাদেরকে সকালেই বলতাম। তো মা আজকে ডাক্তার দেখাতে এসছে, ওখান থেকে সকালবেলা এখানে এসে তাদের এসে কিন্তু একটু যেইটুকু সময় আসে একটুখানি বসেও থাকে না, এসে ফ্রিজটা নিয়ে বসে যায়। আমি বললাম খেয়ে নাও তারপরে তুমি ফ্রিজটা পরিষ্কার করে দিও। তা চলো আমি খুব ভালো, খুব ভালো। নুনটা কম হয়েছে, অল্প দিয়েছি, দিয়ে খা। একদম ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, হেনা দেওয়ার মতন ড্রেস পরে চলে এসেছি কিন্তু। এবার এটা ভালো করে মাথায় পুরো মাথাটায় মেখে নেবো। চুলটা তো কালকে আমি শ্যাম্পু করে রেখেছিলাম, কালকে শ্যাম্পু করলে তাহলে আজকে কিন্তু হেনাটা দেওয়া যেতে পারে, ওই জন্য কালকেই শ্যাম্পু করে নিয়েছি। নাইলে যদি তোমরা কালকে না দিতে চাও তাহলে আজকে সকালে উঠেই শ্যাম্পুটা করে নিই, তারপরে কিন্তু হেনাটা দেবে। আর হেনা দেওয়ার পরে আজকে কিন্তু একদম মাথা ঘষার কোনো দরকার নেই, 2-1 দিন পর রেখে দিলে কোনো অসুবিধা নেই, 1 দিন 2 দিন পরে মাথাটা ঘষলেও হবে। সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট সেরে নিই, একটু হাতে সময় আছে, সেই সময়ের মধ্যে দেখো হেনাটাও কিন্তু আমি মাথায় লাগিয়ে নেবো। এটা শুকাতে শুকাতে রান্নাঘরের সমস্ত কাজও আমি কমপ্লিট করে নেবো, তারপরে স্নান করে নিলেই ব্যাস হয়ে যাবে। আর হেনাটা যা যা দিলাম, হেনার মধ্যে আগের দিন বিটের রস, চায়ের লিকার দিয়েছিলাম, আর আজকে সকালে অ্যালোভেরা জেল আর 2 চামচ টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে ওটা লাগিয়ে নেবো। তো সকাল থেকে যে ব্লগটা শুরু করেছিলাম আজকে এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব।